21-এ ছিল ছোট ধাক্কা, আর 24-এ হচ্ছে মাঝারি ধাক্কা, আর 26-এ আমরা বাংলার মানুষ এমন ধাক্কা দেবে একদম সোজা ওই দীঘার কাঁদির ওই গঙ্গায় গিয়ে পড়ে যাবে। 5 মাস 6 মাস মতো আছে, এনজয় ইয়োরসেলফ। ভাঙড়ের সোনপুরে সভা থেকে বিজেপি আইএসএফ কে এভাবেই আলটিমেটাম বেঁধে দিল তৃণমূল। আজ শুভেন্দু অধিকারীর মতো নেতা, আমি নাম ধরে বলছি, একটা দাঙ্গাবাজ, সুকান্ত মজুমদার দাঙ্গাবাজ, দিলীপ ঘোষ দাঙ্গাবাজ। সোমবার সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি হয় ভাঙড়ে। সোনপুর বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়, উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান, আক্রান্ত হয় পুলিশ। গত 14 তারিখ ভাঙড় একেবারে অশান্ত হয়েছিল। তারপর এই সোনপুর বাজার, যেখানে কিন্তু গত 14 তারিখ একেবারে বিকেলের দিকে রীতিমতো পুলিশকে মারধর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, এই ঘটনা ঘটে। রবিবার আইএসএফের বিরুদ্ধে আগুন ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে মিছিল করে তৃণমূল। এরপর সোনপুরে হয় প্রতিবাদ কর্মসূচি। মুর্শিদাবাদে হিংসা অশান্তির নেপথ্যেও আইএসএফের হাত রয়েছে বলে আক্রমণ করেছে তৃণমূল। মালদাতে মুর্শিদাবাদে গিয়ে গন্ডগোল বাজিয়ে দেওয়া, মুর্শিদাবাদে নারকীয় ঘটনার জন্য দায়ীকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে কিছু লোক নামিয়ে দিয়েছিলেন। আইএসএফ এখন বিজেপি সব বিটিম হয়ে গেছে। সব মুর্শিদাবাদে দাঙ্গা করানোর চেষ্টা করেছেন, বাংলাকে অশান্ত করার চক্রান্ত, ধর্মের ভেদাভেদ, ধর্মের রাজনীতি। পাল্টা শওকত মোল্লাকে কোনো গুরুত্বই দিতে চাননি ভাঙড়ের আইএসএফ বিধায়ক। ও নটোরিয়াস ক্রিমিনাল, যেটাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, মমতা ব্যানার্জি বলেছে তাকে তুই বোমা দিস। আমি সত্যি বলছি, ওদের উত্তর আমি দিতে চাই না। মানে পশ্চিমবঙ্গের মাটিতে, নজরুলের মাটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের মাটি তৃণমূলই বলে, রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ সিরাজ, মানে মুস্তফা সিরাজের মাটি, সেই মাটিতে দাঁড়িয়ে আজকে শেষ পর্যন্ত বাঙালিকে শুনতে হচ্ছে কি যেন নাম বললেন, শওকত মোল্লার কথা, যাকে মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দিয়েছেন বোমাবাজ হিসেবে, তাও আবার প্রশাসনিক মিটিংয়ে। সে শান্তির কথা বলছে। এর থেকে সুন্দর বাঙালির আর কি হতে পারে? দুর্দশা। সোনপুর বাজারের তাণ্ডবের ঘটনায় ধরপাকড় চালিয়ে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে অধিকাংশই আইএসএফ কর্মী বলে সূত্রের খবর। হিন্দল দে, সত্যজিৎ বৈদ্য ও তুহিন অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।